বাটি নিলাম, বাটির মধ্যে মাছের ডিমটাকে রাখলাম। এবার ওর মধ্যে একটু বেসন দিয়ে দেব, বেসন দেওয়ার পর নুন দেব, একটু ভালো করে চটকে নেব। এ দেখো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে এক এক করে ছেড়ে দেব, ফুলুরির মতো করে তেলে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে নেড়ে নেব, ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো সবকটা আমার উল্টানো হয়ে গেছে, মোটামুটি হয়ে এসেছে। আর একটু ভালো করে হতে দিলাম, এবার তুলে নেব। এ দেখো তুলে নিয়েছি, সবকটা তোলা হয়ে গেল। তো এবার ওই তেলের মধ্যে একটু চিনি আর 5 ফোড়ন দিলাম, তেজপাতা আর 5 ফোড়ন চিনি দিলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিলাম। তো শিলের মধ্যে একটু আদা একটু রসুন নিয়ে নেব, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আদা রসুনটা ছেঁচে নিলাম, হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার ওর মধ্যে এক এক করে জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, একটু জল দিলাম, একটু সস দিলাম, সামান্য চিনি দিলাম, একটু নুন দিলাম পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। এবার মাছের ডিম কটা, ভেজে রাখা মাছের ডিম কটা দিয়ে দিলাম, তাহলেই আমার হয়ে গেল ডিম কষা, মাছের ডিম কষা।